নমস্কার, আমি সুতপা। আমাদের হাফ সিল্ক রোড ট্যুরের আজ শুরুটা করেছিলাম জিগজ্যাগ রোড দিয়ে। তারপর নাথাং ভ্যালি হয়ে ওল্ড বাবা মন্দির দেখে একবারেই নিচে নেমে এসেছি। মানে 14,000 ফুট উচ্চতা থেকে 2 ঘন্টাতেই চলে আসলাম 5,000 ফিট উচ্চতার লিংতাম চেকপোস্টে। এখানে এই রুটের পারমিট জমা দিয়ে আমরা বাঁদিকে রংলি মার্কেটের দিকে না গিয়ে ওপরে টাংচিং রোড ধরে এখন চলেছি সিকিমের এক অফবিট গ্রাম আগামলোক। একটি রাস্তাতেই প্রকৃতির কত রকম বৈচিত্র্য। আজই সকালে ছিলাম মাইনাস টেম্পারেচারে সাদা বরফের মাঝে, আর কিছু সময়ের মধ্যেই চলে আসলাম সবুজ প্রকৃতির ছোঁয়ায়। আবহাওয়ার তারতম্য বেশ ভালো করেই বুঝতে পারছি এখানে। আসলে হঠাৎ করে উচ্চতাজনিত কারণে অনেক সময় শারীরিক অসুবিধাতে পড়তে হয়। সে কারণেই সিল্ক রোড ট্যুরে মাঝে মাঝে কোথাও স্টে করতে হয়। আজ চলে এসেছি আমরা সেরকমই এক মিষ্টি একটি গ্রামে, আগামলোক। বাসেরা রিট্রিট হোমস্টেতে আপাতত আমাদের থাকার জায়গা। আমাদের হোমস্টে আগে থেকেই বুক করা ছিল। 11 জনের জন্য মোট 5টি রুম রাখা রয়েছে। চলুন দেখি ভিতরে যাওয়া যাক। ঢুকতেই ট্যুরিস্টদের জন্য ওপরে কোনো রুম নেই। তার বাঁদিকে রয়েছে ডাইনিং হল, আর সিঁড়ি দিয়ে নিচে নেমে মাঝে একটি বড় ড্রয়িং রুম। তার চারিদিকে রয়েছে 5টি রুম। ডান দিকে 4 বেডরুম থেকে পাহাড়ের ভিউ দেখা না গেলেও ব্যাক সাইডের দুপাশে 2টো ডবল বেডরুম থেকে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর সিটিং এরিয়া আর ব্যালকনি থেকে তো দু চোখ জুড়িয়ে যাওয়া দৃশ্য। সকলের ভারী পছন্দ হয়েছে হোমস্টের এই লোকেশন। পূর্ব সিকিমে অবস্থিত আগামলোক একটি ছোট্ট শেরপা গ্রাম। হিমালয়ের পাদদেশে এটি আইকনিক সিল্ক রুট অঞ্চলের অধীনে পড়ে। সিকিমের কিছু জনপ্রিয় জায়গা থেকে দূরে আগামলোক একটি নির্জন, শান্ত আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি গ্রাম। বুথান এবং তিব্বতের পাহাড়ের সাথে সিঙ্গালীলা পর্বতমালার একটি বিশাল প্যানোরামিক ভিউ এখান থেকে দেখা যায়। নিচের ওই রাস্তা দিয়ে আমরা এইমাত্রই গাড়িতে এই হোমস্টেতে এসে পৌঁছালাম। সবুজের মাঝে কালো আঁকাবাঁকা পথটিও ওপর থেকে অদ্ভুত দেখাচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া করে আশেপাশের গ্রামেও ঘুরে দেখব। চলুন তার আগে যে যার রুমে ব্যাগপত্র রেখে নিই। হোমস্টের এই ফ্লোরে নিচেও রয়েছে আরো 2টো ফ্লোর, যেখানে ট্যুরিস্টদের রুম রয়েছে। আপনাদের না হয় পরে ঘুরে দেখাবো। তবে এখানে ডবল, ট্রিপল বা 4 বেড সমস্ত রুমই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খোলামেলা। সব মিলিয়ে আমাদের ভালোই অভিজ্ঞতা। চলুন এবারে ওপরে গিয়ে ডাইনিং হলে বসা যাক। ঘড়িতে 4টে মতো বাজে। প্রত্যেকেরই খিদের অনুভূতি দারুণভাবেই বুঝতে পারছি এখন। কম্বলে চাপা দেওয়া ছিল আমাদের ভাত, গরম থাকবে সেই জন্য। ঠিক আছে, পাশেই হয়ে যাবো এখানে। হ্যাঁ, তুমি একটু সরো বসো, শিকাজি পাশেই বসবে দীপকদা। হ্যাঁ, শিবলটা ভালো। আজকে সব সোয়েটার, জ্যাকেট সব পরে ফেলতে হবে। কোথায় মাইনাস আছে তোদের 14? আজ সকালেই মাইনাস টেম্পারেচারে সবাইকে সোয়েটার, জ্যাকেট পরতে হয়েছিল। আর এখানে এসে 14 ডিগ্রি টেম্পারেচারে সবার প্রায় গরমই লাগছে। এই আলোচনা করতে করতেই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এবারে ডাইনিং এর সামনের ছাদে দাঁড়িয়ে হোমস্টের ওনারের কাছে সামনের পাহাড় পেরিয়ে কিভাবে নদীর ধার ঘেঁষে এদেশ থেকে প্রতিবেশী দেশ ভুটানে যাওয়া যায় সেই গল্পই শুনছিলাম। অনেক হোমস্টে হচ্ছে, দেখ গ্রিন ভ্যালি রিট্রিটের পাশেরটা, আর ওপরে হচ্ছে তিতলি রিসর্ট আগামলোক। ওখানে একটা হোটেল, ওই নিচের রাস্তাটা দিয়ে গেলে মনে হয় ওই হোটেলটা পাবো, বুঝছিস? কালকে সকালে ওইদিকে যাবো।
চলুন এবারে পাহাড়ি গ্রামে ঘুরে পাহাড়ের মানুষের গ্রাম্য জীবনযাপন দেখে আসি। যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানকার মানুষদের নিত্যকার জীবনযাপন কেমন হয় তা জানবার ভীষণ আগ্রহ হয়। সে কারণেই যেখানেই যাই বেরিয়ে পড়ি আশেপাশে পায়ে হেঁটে ঘুরতে। আজ যদিও আমার সঙ্গী সায়ন আর দীপকদা। এখানে রাস্তা নিচ থেকে গোল হয়ে ওপরে উঠে যাচ্ছে, আর রাস্তার দুধারে কয়েকটি হোমস্টে ছাড়া আর কোনো বাড়ি চোখে পড়ছে না। দেখি সামনের দিকে খোঁজ মেলে নাকি। দারুণ কিন্তু বলো জায়গাটা, চুপচাপ, কোনো দেখো আওয়াজ নেই, অথচ প্রকৃতি চারিদিকে সুন্দর। এই হোমস্টেটার নাম কি? ওই দেখ গ্রামের বাড়ি, দেখেছিস? ওগুলো সব এলাচ চাষ। এই যে ধাপে 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 বড় এলাচের চাষ। গ্রামে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া গেছে। চল গিয়ে একটু গল্প টল্প করে আসি ওনাদের সাথে। এটা কারো পার্সোনাল বাড়ি। যাওয়া যাবে? পথের দুধারে জংলি ফুল ফুটে আছে, তারই মাঝখান থেকে খাড়াই সিঁড়ি পেয়ে ওপরে উঠে আলাদা এক শান্তি। বিকেলের সূর্যাস্তের আলোতে আরো মোহময়ী হয়ে উঠেছে সামনে ঢেউ খেলানো পাহাড়, তার সাথে গাছে গাছে পাখিদের ডাক। এমন অভিজ্ঞতার জন্যই তো বারে বারে ছুটে আসি পাহাড়ে। এটা মৌমাছির বাসা। ওই পাশে চল, ওই পাশে চল। गाँव में घूमने आ गया। अच्छा। हम लोग इधर में रास्ता में तो घूम रहा है, गांव नहीं देख पा रहा है, कहीं चढ़ने का जगह नहीं मिला। हमारा तो एक ही घर है। एक ही घर है? एक ही घर है, और कोई घर नहीं है इधर? नहीं है। और जो है होम स्टे? होम स्टे तो है ये मूली का अचार। मूलों का अचार है। इसका नाम क्या है? ये तो नीचे से हमारे साथ साथ आ रहा है, लेकिन हमारा पास कुछ नहीं है। तो मालूम है कुछ खाना नहीं है हमारा पास। कुछ नहीं करना, दादा को बाबा बड़ा दादा को कुछ नहीं करना, ठीक है? नहीं टोकता, काटता नहीं, नीचे से आया अच्छा से काटता नहीं, रास्ता दिखा के ले। গ্রামের সহজ সরল মানুষগুলোর এই আন্তরিকতাই মনে থেকে যায় সারা জীবন। বয়স্ক এই ভদ্রমহিলা কত যে গল্প করে চলেছেন আমাদের সাথে প্রাণ খুলে, বেশ ভালোই লাগছে কিন্তু আমাদের। বাড়ির চাষ হওয়া ক্যাপসিকাম, মূলো আবার আমাদেরকে দিয়েও দিতে চাইছেন। বাড়ির উঠোনে এক অচেনা ফলের নাম বললেন আরু। আমরা আবার আগ্রহ করে জিজ্ঞেস করলাম ফল কেমন খেতে আর কখন পাকে। আরো নানা কত কি যে কথা। মনে হচ্ছে যেন এমন এক পরিবেশে সত্যি এক আত্মীয়ার বাড়িতে বেড়াতে এসেছি আমরা। बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा आपको मिलके। यही याद तो रह जाएगा ना, ये याद तो रह जाएगा। आपका नाम? मेरा डोमा। रोमा, बहुत अच्छा लगा। देखिए अभी नौकरी करते ना, अच्छा नौकरी मिलना तो अच्छा बहू माँ इतना सारा आशीर्वाद दे दिया। বাড়ির কোণে ঝোলানো এক গাছের গুড়ের ভিতরে মৌমাছির চাষ দেখে বেশ অথেন্টিক লাগলো কিন্তু আমাদের। চারিদিক জনমানব শূন্য এই বাড়িতে ভদ্রমহিলা তার মেয়ের সাথে থাকেন ভেবে অবাক লাগছে ঠিকই, কিন্তু এরা বড্ড অল্পতেই খুশি। চলুন অনেকক্ষণ হলো এবারে কাছের এক মনাস্ট্রিতে যাওয়ার চেষ্টা করি। কিন্তু পথে শুনতে পেলাম এরকমই খাড়াই রাস্তা আরো 30 মিনিট হাঁটতে হবে, তাই সেদিকে না গিয়ে অন্যদিকে যাই। ঘরের যে ঝাড়টা ঝাড় দিস না ঝুলঝাড়ু,
এই ফুল ঝাড়ু, ওই যে মেঝে ঝাড় দিস, এগুলো দিয়ে বানায়। দেখবি গুড়ি 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 পড়তে থাকে নতুন অবস্থায় এইগুলো। নাম কি? নাম তো জানি না। ইকরি? তুমি তো জানো। ও আমার চাষ হয়নি বড় বড়। চাষ মানে কি? দেখেছিস আর একটা হোমস্টে হচ্ছে এখানে। সব কিন্তু বাঙালিরাই কাজ করে, কনস্ট্রাকশনের কাজ। এই দিকগুলো বাঙালি না না, ওরা বললো বেশিরভাগই বাঙালি লোকই কাজ করে। আমাদের ড্রাইভারটার সাথে তো খুব গল্প। হাঁটতে হাঁটতে উপরের রাস্তার দিকে চলে এসেছি। পথের ধারের হোমস্টের নাম তিতলি। ওনাদের নিজস্ব একটি সিটিং এরিয়া রয়েছে পাহাড়ের ঢালে ঝুলন্ত অবস্থায়, যা দেখে এত সুন্দর লাগলো যে আমরাও কিছুটা সময় কাটিয়ে গেলাম এখানে। এবারে চলুন ফেরা যাক। পাহাড়ের রাস্তায় আপনি একা ঘুরতে বেরোলেও একজন সঙ্গী পেয়েই যাবেন। এই যেমন এখন আমাদের সঙ্গী চলেছে আমাদের আগে আগে। নাম বলেছিস তোর? সোহেল। ওই দেখ বলেছে আমাকে। টাইটেল জানো কি? সোহেলের টাইটেল কি? রাজা। ও সোহেল রাজা। যে কোনো অফবিট হোমস্টেতে মোটামুটি 4 বেলা থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড চার্জ থাকে ওই 1000 থেকে 1500-এর মধ্যে। আর খাওয়া দাওয়ার মধ্যে সকালে লুচি তরকারি, দুপুরে ডিম ভাত সবজি, বিকেলে ভেজ পকোড়ার সমেত চা, আর রাতে ভাত বা রুটির সাথে চিকেন। এটাই মোটামুটি মেনু থাকে। আমরা গত 5 দিন এই একই রকম নিয়মে চলতে চলতে আজ হঠাৎ মনে হলো রাতে যদি চিকেন ভাতের পরিবর্তে বিরিয়ানি খাওয়া যায় তাহলে কেমন হয়। যদিও এখানে মশলাপাতির সমস্যা, তাই হোমস্টের ওনারকে রিকোয়েস্ট করাতে আর 500 টাকা এক্সট্রা দেওয়াতে রান্নাঘরে চলছে এখন তারই প্রস্তুতি পর্ব। जो जो घर है सब होम स्टे हो गया। कोई होम स्टे हो रहा है, कोई गवर्नमेंट नौकरी में चला गया, इसीलिए गांव में कितना घर है? घर या पूरा करके 100 घर होगा। 100 घर। नीचे से ऊपर तक हर आदमी यहाँ 80 आदमी भी नहीं, 80 जन भी नहीं, घर ज़्यादा आदमी नहीं है। ये घर बंद पड़ा है, आदमी नहीं, बात अलग है। वो वाला होम स्टे खोल के चला गया नहीं है, वो वाला घर खाली पड़ा हुआ है। सब बाहर काम करता है। এখান থেকে দূরে ওই দেখা যাচ্ছে সিল্ক রোড বা জিগজ্যাক রোড। মোটের ওপর পশ্চিম সিকিমের 14,000 ফিট উচ্চতায় ওই পাহাড় বেয়েই আজ সকালে নাথাং ভ্যালি জুলুক হয়ে পাহাড়ি রাস্তা পেয়ে নেমে এসেছি আমরা সিকিমের এই গ্রামে। চলুন, ওদিকে সন্ধ্যা হতে চলেছে। মেঘলা আকাশে সূর্যাস্তের অপরূপ দৃশ্য আর আমাদের দেখা হলো না। তবে অন্ধকারের মাঝে পাহাড়ের গায়ে মিটিমিটি আলোগুলো দেখে মনে হচ্ছে যেন রাতের আকাশে তারারা জ্বলজ্বল করছে। গ্রামগুলো কি অদ্ভুত না? এইটা তো এই মাঝেরটা পুরো কালপুরুষ, পুরো কালপুরুষ। হ্যাঁ, গ্রামগুলো ওরম ভাবেই বানানো সব। আর ওই একখানা মাঝখানে আছে দুবতারা। হ্যাঁ, দুবতারা। এই আমরা ওখানেও কিন্তু দেখেছিলাম এক জিনিস। বলো তো কোথায়, বলো তো? ওই প্রথম জায়গায় ছিলাম। চলুন, ওদিকে চা অনিয়ন পাকোড়া রেডি। কিচেনের সামনে খোলা ছাদে সবাই গল্প করতে করতে তা নিমিষেই শেষ। এবারে তোড়জোড় শুরু হলো ক্যাম্প ফায়ারের, তার সাথে চিকেন বারবিকিউ। যদিও এর জন্য এক্সট্রা 1,500 টাকা পে করতে হয়েছে আমাদের। তাতে 2 কেজি চিকেন গ্রিল করা হবে, আর সঙ্গে মিউজিক সিস্টেমে চলছে গান। আমাদের 11 জনের টিমের সঙ্গে হোমস্টের ওনার সমেত স্টাফেরাও যুক্ত হয়েছে। মেতে উঠেছে গানের তালে তালে। সব মিলিয়ে জমজমাট এক সন্ধে। যদিও অফবিট পাহাড়ি গ্রামে সন্ধ্যের পর আর বাইরে ঘুরে বেড়ানোর তেমন কোনো উপায় নেই, তাই সবাই মিলে সময় কাটানোর মজার ব্যাপার কিন্তু এই ক্যাম্প ফায়ার। গত কয়েকদিন যেখানে যেখানে ছিলাম প্রায় সব জায়গাতেই এর ব্যবস্থা করতে চেয়েছি, কিন্তু বৃষ্টির কারণে শেষমেশ কোথাও তা আর হয়ে ওঠেনি। এখানে এসে এখনো বৃষ্টি হয়নি ভাবতে ভাবতেই ফোঁটা ফোঁটা জল সবার গায়ে পড়তে শুরু করেছে।
ওদিকে চিকেন এখনো আগুনের ওপর। আরে বৃষ্টি বন্ধ, তোমারই মনে হয়। কি জ্বালাতন! কি করবে, বৃষ্টি পড়েছে। অবশেষে ছাতা মাথায় দিয়েই নাচ গান চিকেন পোড়া কমপ্লিট হলো। হোমস্টেতে থাকা সকলে মিলে বেশ আনন্দেই কাটাচ্ছি কিন্তু আমরা। আর বাইরে খোলা আকাশের নিচে এখন আর থাকা যাবে না, বৃষ্টিটা এবার জোরেই পড়ছে। চলুন এদিকে বিরিয়ানি দমে থাকুক, কিছু সময় আমরা না হয় ভিতরের ড্রয়িং রুমে বসেই গান শুনতে শুনতে গল্প করে কাটাই এই সময়টুকু। बोलते टेस्टी हो ना हो, टेस्टी समझ के खाना ना। थैंक यू थैंक यू थैंक यू ना ना थैंक यू। ঠিক 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 ঠিক, কোনো ব্যাপার নেই, সব ঠিক আছে, সব ঠিক আছে। পাহাড়ে এসে বাঙালি স্টাইলে বিরিয়ানি বেশ ভালোই খেলাম। আসলে এখানে যিনি কুক তিনি কনস্ট্রাকশনের কাজের জন্য এসেছেন আগামলোক গ্রামে, তার বাড়ি আমাদের ওদিকেই। রান্নার প্রশংসা করে এবার যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছি। ভোর হতেই দেখছি এখনো বৃষ্টি থামেনি, তারই মাঝে গ্রামের একজন জংলি গাছ কাটছে বাড়ির জ্বালানির জন্য। আমরাও বৃষ্টিতেই বেরিয়ে পড়লাম। সকাল থেকে বৃষ্টি, কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি। এই যে ইনি কালকেও আমাদের সাথে ছিলেন। আবার ইনি সামনে গেছে, পরে আর একজন ধাওয়া দিয়েছে, ওর এলাকায় ঢোকা যাবে না। এখন ঘড়িতে সকাল 6:30। আমরা সবাই স্নান করে চলেছি গ্রামের মন্দিরে পুজো দিতে। হোমস্টের নিচের রাস্তাতে মন্দির, গোল করে ঘুরে রাস্তা দিয়ে না গিয়ে সিঁড়ি বেয়েই নিচে চলেছি। গতকাল থেকেই এখানে আসতে চাইছি। আজ ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব নিউ জলপাইগুড়ি স্টেশন। আজই আমাদের 5 দিনের হাফ সিল্ক রুট ট্যুরের ভ্রমণ শেষ হতে চলেছে। সামনের এই স্তম্ভগুলোকে গ্রামের লোকেদের ভাষায় বলা হয় মানে। বাবা মার মৃত্যুর পর নিজের জমির ওপরই এই মানে তৈরি করা হয় তাদের স্মৃতির উদ্দেশ্যে। গ্রামের এই কালী মন্দির নতুনই কিন্তু তৈরি হয়েছে, গত 3 দিন আগেই এর উদ্বোধন হয়েছে। তবে এই মুহূর্তে মন্দির দেখছি বন্ধই। আমরা নিজেরাই মন্দির খুলে ঢুকে গেলাম। পাহাড়ের কালী মন্দিরে মায়ের রূপ একই, যদিও রং তার আলাদা। সকাল সকাল মায়ের মন্দিরে এসে নিজেদের মতো করে পুজো দিয়ে মনে চরম এক শান্তি। চারিদিকে পাখির ডাক ছাড়া আর কোনো আওয়াজই কানে আসছে না। পাশে রয়েছে এক মিউজিয়াম। মানে যিনি এই সেটা তৈরি করেছে মন্দিরটা, তাই তো? ওনারই ছবিটা, উনি মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, ওনার উদ্দেশ্যেই মানে এই গ্রামটাকে উনি এটাকে প্রতিষ্ঠা করেছিল। গ্রামটাকে? হ্যাঁ, এখানে এসে উনি ওই ট্রিটমেন্ট করতো গ্রামের লোকদের। কি যে সুন্দর লাগছে আজকের এই মিষ্টি সকালটা। আকাশ আরো পরিষ্কার থাকলে পাহাড়ের গায়ে অপূর্ব সূর্যোদয়ের দৃশ্য দেখা যেত। যারা বার্ডিং ভালোবাসেন তাদের জন্য কিন্তু আগামলোক গ্রাম পারফেক্ট ডেস্টিনেশন। চারিদিকে প্রচুর পাখিদের আনাগোনা, দূরে ওই পাহাড়ের ওপর থেকে বয়ে আসা নদীর জলের স্রোতের আওয়াজ, পাখির ডাক, সব মিলিয়ে এখানে একাকার। একদিন এই গ্রামে কাটিয়ে এখানের প্রেমে পড়ে গেছি। আবারও এই গ্রামে আসার ইচ্ছা রইল। চলুন এবার ফেরা যাক হোমস্টেতে। ওই যে বরফ ঢাকা পাহাড়, আমরা এখানেই গেছিলাম। ওখান থেকে নেমে এসেছি আগামলোকে, তারপরে জিগজ্যাগ রোড, এই পাহাড় ওই পাহাড় হয়ে চলে এসেছি আগামলোকে। ওপর থেকে ডাকছে, চা হয়ে গেছে, চলে আয়। এখন তাই ফিরছি আমরা। আমাকে রেখে ওরা অনেকটা এগিয়ে গেছে, আমি তাড়াতাড়ি যাই। আমরা
চা পর্ব নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে পেরপা শেরপাজি নিজের একটি গরুর থেকেই 4 লিটার দুধ নিয়ে ফিরল এখন। এবারে সকলের বাড়িতে বাড়িতে বিক্রির জন্য পাঠাচ্ছেন সোহেলকে দিয়ে। চলুন একবারটি ওনাদের এই বাড়ির ঠাকুর ঘর ঘুরে আসি। এই বাড়িতে ওনারা হাজব্যান্ড ওয়াইফই থাকেন এই মুহূর্তে। ওনারা বুদ্ধিস্ট, তাই পুজোর নিয়মকানুন পদ্ধতিও ভিন্ন। গরু হ্যাঁ, গরু এর উপরে না, সোহেল রাজা। কোথায় থেকে এসছিস? ইসলামপুর। এখানে কাজ করতে এসছিস? হ্যাঁ। 1 মাস রয়েছিস তো? হ্যাঁ। ভাল লাগছে তো এখানে থাকতে? হ্যাঁ। তারপরে বাড়ি যাবি কবে, যখন ছুটি পাবি? হ্যাঁ। এই কি বললি, কি বললি ওনাকে? মানে কি? মানে ওকে চা খেতে ডাকছি। যা গরু নিয়ে আয়, তারপর দেখা হবে তোর সাথে। হ্যাঁ, काम पे जा रहा किस काम पे? कंस्ट्रक्शन के काम पे। हाँ, घर किधर है? नीचे, बहुत नीचे है आपका घर? पास में है। थैंक यू। आप क्या एक्स पंचायत प्रधान है? तो मालूम पड़ा हमको। बहुत अच्छा लगा आपको मिलके। बहुत अच्छा। अब बीबी को साथ तो हमारा बातचीत नहीं हुआ आपका बीबी के साथ। आपका नाम? मेरा नाम फूडोमा। हाँ, फूडोमा। फूडोमा। और आपका टाइटल? सिर्फा। सिरपा। दादा का भी सिरपा। आपका 2 बेटी है ना? मेरा 2 बेटी है, दोनों इंटर में पढ़ते हैं। एक कौन क्लास में पढ़ता है? 12 में है। 12 में। प्रेजेंट 12 और एक तो 7 में। 7 में। दोनों ही गंगटक रहता है, हॉस्टल में रहता है? रूम लेके खावा। रूम रेंट लेके? हाँ। दोनों अकेले ही रहते? ना, उसके साथ उसका मौसी है ना। मौसी है? हाँ, मौसी के साथ रहते हैं। हाँ, थैंक यू। বসেরা রিট্রিট হোমস্টের এন্ট্রান্স পরবর্তীতে কিন্তু নিচের রাস্তা থেকেই হবে। নিচের পোর্শনের পুরোপুরি তৈরিও হয়ে গেছে, শুধুমাত্র নিচ থেকে রাস্তা তৈরি হলেই টুরিস্টরা ওই দিক থেকেই ঢুকতে পারবেন। নিচে ঢুকতেই রয়েছে কিচেন, ডাইনিং রুম। আপাতত আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম সেটা টেম্পোরারি। উপরে ডাইনিং স্পেস মানে ছাদ, আর আমরা ছিলাম এই তলাটাতে। নিচেও আরো রুম রয়েছে, নিচেও 1, 2, 3, 4টে রুম রয়েছে। নিচে সবকটাই ভিউওয়ালা রুম, সুন্দর, বেশ সুন্দর। নিচের পোর্শনের এটি একটি 3 বেডের রুম। এখানেও একটি ড্রয়িং রুম, যার সামনে আবার ব্যালকনিও রয়েছে, আর এর নিচের তলাতে রয়েছে ডরমেটরি রুম। চলুন, ওদিকে ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে অন্যরকম খাবার খেয়ে ব্যাগপত্র গুছিয়ে বাইরে বেরিয়ে দেখছি টুসাং গাড়ি নিয়ে চলেও এসেছে। ম্যাডাম, ओके, बाय बाय। ওকে। सेफ जर्नी। ছোটু, যাবি আমাদের ওখানে? আজ তবে এই পর্যন্তই থাক। আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে, নতুন আর এক জায়গায়। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।